এভরিওয়ান আসসালামু আলাইকুম। আপনাদের জন্য ২ টা ভর্তার রেসিপি নিয়ে আসছি। এখন কম বেশি সবার ঘরে ভাইরাস জ্বর। যার কারণে মুখে রুচি নাই, মুখে রুচি কম, খাইতে পারে না। তাদের জন্য এই ভর্তাটা অনেকটা স্পেশাল। যার কারণে এটা আপনাদের সাথে একটু শেয়ার করতে আসছি। কিছুদিন আগে কথা বলতে ভর্তাটা রিসিভ করে চলে। কিছুদিন আগে আমার বড় ভাইয়াতে গায়ে জ্বর ছিল। ওর থেকে আমটা পর্যন্ত পানসা লাগছিল। মানে আমি যখন ওকে খাইতে দিছে, ওর থেকে আমটা মজা লাগতেছিল না। তো তখন ওদের গালে তো একদম স্বাদ নষ্ট হয়ে যায়। সেজন্য ওদেরকে এই টাইমে এই ভর্তাগুলা যদি দিতে পারেন তাহলে আমার মনে করেন অনেকটা বেস্ট হবে। আর এখানে এই ভর্তাটা হচ্ছে যে আপনার সরিষা ভর্তা। এখানে হচ্ছে বেশি করে পেঁয়াজ, এখানে কাঁচামরিচ, শুকনা মরিচ দোনোটা একসাথে দিছি আমি। ভালো করে আগে মিক্স করতে হবে। এগুলো মিক্স করার পরে তারপর আমি সরিষাটাও ওটার সাথে মিক্স করব। এবার সরিষাটা আমি এখানে লবণ কিন্তু আগে থেকে দেওয়া আছে। আমি লবণটা আগে থেকে দিয়ে রাখছি। এখানে মরিচের উপর সম্ভবত আপনার শুকনো মরিচের উপর লবণটা খেয়াল করছেন। লবণটা আগে দিয়ে রাখছিলাম। এক হাতে ভিডিও করি ভাই, আরেক হাতে সবকিছু করি যার কারণে সবগুলো রেডি করে রাখি। যেন আমার থেকে কষ্ট না হয় সেজন্য। এবার আমি আরেকটা ভর্তায় চলে যাবো। এটার মধ্যে একটু সরিষার তেল এড করব। একটু পরে এড করতেছি সরিষার তেলটা। এই এখন আমি এখানে বেশি করে একটু সরিষার তেল দিব। একটু ঝাঁঝালো টাইপের। এইটা যখন আপনি যাদের থেকে ঠান্ডা, ভাইরাস জ্বর ঠান্ডাজনিত যে সমস্যা ওটা যখন আপনারা খাবেন, না খেয়ে আর চোখটা ঝাঁঝ মানে সাথে ঠান্ডিটা ভালো হয়ে যাবে আপনাদের। এবার আমি আরেকটা ভর্তা রেডি করে নিই চলেন। এটা হচ্ছে আরেকটা ভর্তা। এটা হচ্ছে মরিচ ভর্তা, শুকনো মরিচের ভর্তা। আর এটা হচ্ছে রসুন। এটা আমরা আমাদের বাসায় সচরাচর সবাই কাঁচা রসুন খাই, সেজন্য আমি রসুনটা কাঁচা দিচ্ছি। আর আপনারা যদি চান কাঁচা রসুন না খাইতে বা পছন্দের স্মেলটা ভালো লাগে না, তাহলে আপনারা একটু সরিষার তেলে একটু ভুনা করে তারপরে এড করতে পারেন। এগুলো ভালো করে আগে আমি একটু মিক্স করে নিই। মরিচের সাথে আমার লবণ ছিল যার কারণে। এখানে আমি এবার রসুন সহ এখানে সবগুলো মিক্স করে ফেলবো। সেরকম একটা ঝাঁঝ বাবা মরিচ। আমার দোনোটা ভর্তা রেডি। একটা হবে ঝাঁঝালো টাইপের সরিষার তেলের ঝাঁঝ, আর সরিষার ভর্তার ঝাঁঝ যেটা। একটা হবে ঝাল। দোনোটার কম্বিনেশন আপনার যে ঠান্ডি হোক, ভাইরাস জ্বর হোক, যেটা হোক নিমেষে শেষ আর খাওয়ার রুচিটা অটোমেটিক চলে আসবে। আর আজকের জন্য এখানে আল্লাহ হাফেজ।